মহা অষ্টমীর আজকে সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করলাম। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের পুজোর ডালা রেডি হয়ে গেছে, সব গুছানো হয়ে গেছে। এবার আমরা মহা অষ্টমীর পুজো দিতে যাব। এখন বাজে ঘড়ির কাঁটায় 8:30। সবাই রেডি হয়ে গেছে, মানাই রেডি হয়ে গেছে, সবাই হয়ে গেছে, আমিও হয়ে গেছি। চাবি কই জানি না। মা ধূপকাঠি মোমবাতি চল। সবাই নতুন জামা পরেছে আজকে, মাও নতুন শাড়ি পরেছে। রোজই নতুন নতুনই পরছে। চল আমরা যাই, মন্দিরে গিয়ে ক্যামেরাটা অন করছি। চলে এসছি আমার বাড়ির পাশে, মন্দিরে চলে এসছি। এই যে ফ্ল্যাট, তার পাশেই পুজো। এই যে ফ্ল্যাট, তার পাশেই আমাদের পুজো হচ্ছে। এদিকে 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 এনে দে, আমাকে দে, ওটা দে। আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পুজোর প্রসাদ, মহা অষ্টমীর প্রসাদ। এটা সুজি, লুচি আর এটা ছোলার একটা কিছু বানিয়েছে এটা, আর আলুর দম। এটা হচ্ছে পুজোর প্রসাদ। এই যে এটা মা করলো এখন ব্রেকফাস্টে খাওয়ার জন্য। এটা আমাদের এইটা আর আলু চচ্চড়ি। এই যে 4 জনে নিয়ে নিয়েছি। পাপাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমি এখন লঙ্কা চটকাচ্ছি এখানে, আর কোনোদিনও লঙ্কা খাইনি, প্রথমবার খাওয়াতে যাচ্ছে। আর একটু মেখেও নিচ্ছে। তুই খেতে পারবি? তুই নিচ্ছিস? হ্যাঁ পারবো। বেশি নিবি না? না, লঙ্কা খাচ্ছে, মিষ্টি খাবে জানি না। না না, মিষ্টি খাবো না। এবার ট্রাই করে দেখি। এখানে মিষ্টি আছে, খাবি তো? খা না, অনেক কিছু আছে খাবার। আগে প্রসাদটা খা, প্রসাদটা খেয়ে নে। চল আমরা খাওয়া দাওয়া করে নিই। অষ্টমীর দিন সকাল থেকে বেশ ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু এখন না একটু কেমন মেঘটা অন্ধকার অন্ধকার করে এসছে। এই অন্ধকার মেঘটা দেখে সবার মনটা খারাপ হয়ে গেল। এবার জানি না কি হবে বিকালবেলা। এই যে আকাশ এই দিকটা একটু পরিষ্কার, এই দিকটা না অন্ধকার অন্ধকার করে আছে। এই যে দেখা যাক, বিকালটা দেখা যাক। এখন বিকাল হতে এখন অনেক টাইম, দেখা যাক কি হয়। পেয়েছি ব্যান্ডেড। আজকে মেনুতে আছে, আগেই করছি সিমইটা, আরও ঠাকুরের করাতে করছি। আজকে অষ্টমী, মহা অষ্টমীতে সব নিরামিষ। নিরামিষ বলে তো ঠাকুরের করাতে করছি। গোপালকেও একটু দেওয়া হবে, আর গোপালের প্রসাদটা আমরাও খাবো। ওই জন্যেই নিরামিষ করাতেই সব করা হচ্ছে। নিরামিষ, সব কিছু নিরামিষই জিনিসপত্র, ঠাকুরের জিনিসপত্রতেই করলাম। ষষ্ঠীর দিনও তাই করলাম, আর অষ্টমীতেও তাই করছি। সিমইটা হয়ে গেছে, নামিয়ে নিই। সিমইটা হয়ে গেছে। এখানে কাবলি ছোলা ভিজিয়ে রেখে হয়ে গেছে, কাবলি ছোলাটা হয়ে গেছে। আর থালাটা কি গরম, এই যে প্রচুর গরম ঠান্ডা। তো আমি নামিয়ে নিই এটাকে। আজকে ভোগ দেওয়া হলো ডালপুরি, মটর পনির আর সিমই। এটা আজকে আমাদের অষ্টমীর, তো এটা আজকে করা হলো। এটা আমাদের নিরামিষই করা হলো, ঠাকুরের থালাতেই সব করা হলো। এটা আমরা গপুকে আজকে দিলাম। চলো ওর খাওয়া দাওয়া করে নিক, ও খেয়ে নিক, তারপরে ওর খাওয়া হলে তারপরে আমরা খাবো। আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দিচ্ছি। এই যে মটর পনির,
এগুলো হচ্ছে গোপালের প্রসাদ। এই যে এগুলো হচ্ছে গোপালের প্রসাদ। আর এখানে আছে সিমই। এই যে এখানে আছে সিমই। আর এই যে আমি দুজনকে খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া করে নিই আমরা সব। ভিডিওটা করার জন্য আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এই যে আমি না ভুলে গেছি ব্যান্ড একটা লাগাতে, উপরে রেখে দিয়েছি। জুতোটা পরলাম তখন মনে পড়লো। আবার এখন কটা কিনে নিই, রাখা রয়েছে কিন্তু আমি ভুলে গেছি। এই যে কিন্তু ওদের কোথাও মানে ওরা দেখতেই পাচ্ছে না। এই মাত্র একটা ট্রেন ঢুকলো, দেখি কখন আসে। দেখতে পাচ্ছিস? দেখ, এক সাইড হ না, এক সাইড হ। ওপরে চলে না, এই দিকটাই দাঁড়া। ও মা, এখানে ইয়ে আছে, কোথায় গেল কি জানি। দেখ, দেখতে পাচ্ছিস নাকি? দেখ, দেখি কখন আসে। ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। মানাই সেজেছে, এখানটার একদম অগোছালো হয়ে পড়ে আছে। এটা একটু গুছিয়ে নিই। আমরা এই ফিরলাম চেঞ্জ করে, এবার বাইরে খাওয়া দাওয়া করে এসেছি। মাকে বাদ দিয়ে, মা কিছু খায়নি বাইরে, কারণ আজকে অষ্টমী। আজকে মা বাইরে কিছু খায়নি। আমরা খাওয়া দাওয়া করে এসেছি বাইরে থেকে। এই ঢুকলাম, ঢুকে চেঞ্জ করে এবার একটু রেস্ট করে, এখানটা গুছিয়ে নিই, তারপর রেস্ট করবো। এখানটা একদম অগোছালো হয়ে পড়ে আছে। চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।